ঢাকা যাচ্ছি। পিয়াসে যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকো। যাচ্ছি, অসুবিধা নেই। ঢাকা যাচ্ছি, অনেকদিন থাকলাম, 8 দিন না, গত শুক্রবার আসছি, আজকে আবার যাচ্ছি। জীবনে কত জায়গা ঘুরলাম, কত দেশ, কিন্তু বাড়ির মতো আসলে কোনো প্রশান্তি, আনন্দ, তৃপ্তি যেটাই বলি আসলে পাইনি। ভালো লাগলো। মা আসছে, হ্যাঁ মা আসছে সাথে, বাবার সামনে বাড়ি দিয়ে অনেক কিছু দিয়েছে, এগুলো নিয়ে গেছে সেই টেম্পো স্ট্যান্ড। ওখান থেকে টেম্পোতে গিয়ে তারপরে বাস স্ট্যান্ড যাব, বাস স্ট্যান্ড গিয়ে আমরা বাসের টিকিট কেটে তারপরে বাসে উঠতে হবে। সুন্দর আমাদের সেই ছোট শাখা খাল, জোয়ারের জল আসতেছে, কিছু মাছও পাওয়া যায়। জায়গাগুলো আমাদের গাছ, এগুলো সব আমাদের কিন্তু আসলে আসা হয় না। এই কলা গাছে কলা ধরছে, দেখা যাক। চলো বাবা, তোমার বাড়ি কেমন লাগছিল? ভালো লাগছে? আজকে না কালকে যাব। বাবা চলো চলো মাছ কিনবো। আমি না যাইয়ে দুইজনে আমাদের একটা শাখানো খালের পোল, এখানে একটা ব্রিজ আছে, আর একটা রাস্তা উঠলাম, ইট দেওয়া রাস্তা। রাস্তা আগে সে অনেক ভালো হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, অনেক সুন্দর রাস্তা। দেখা যাচ্ছি ওই যে বাসুদেব ডাক্তার দেখছিলাম না, হ্যাঁ ওই যে ডাক্তার দেখাইতে মনে যে বেশি দিন লাগবে না, 2-4 দিন থাইকে ডাক্তার দেখে চল যাবে না, যে আবার বিতির বাস 3 দিন মধ্যে আইয়া প্রাইমারি স্কুল অনেক সুন্দর। এটা হয়েছে ক্ষিতিশচন্দ্র প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 2015 সালে। সুন্দর সুন্দর একটা স্কুল। পাশে সেই বাটনাতলার সেই খাল, এই খালটা অনেক গভীরতা ছিল, অনেক স্রোত ছিল, কিন্তু এখন মনে হয় গভীরতা কম, তার কারণ স্রোতের গতি কম। বলে তো স্রোতের গতি কম থাকলে নদীর গভীরতা কম হয়। আসতেছে পিয়াসার মা, সুন্দর একটা খাল। ওই একটা ট্রলার, এখানে ট্রলারে আমাদের এখানে মানুষ গাছ বিক্রি করে। গাছের হাট হয়েছে ইন্দিরহাট, স্বরূপকাঠি, নেসারাবাদ যেটা বলে, এখান থেকে গাছগুলো মানুষ কেটে বাজারে নিয়ে বিক্রি করা হয়। চলে আসছি। দোস্ত ভালো আছো? ঢাকাতে দেখলো রওনা দিলাম, এর জন্য ওয়েট করতেছি। আমার একটা বন্ধু, অনেকদিন পর দেখা। দাঁত নাকি ফেরত দিচ্ছে আমি খাবে। আচ্ছা 80 টাকা।